আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর সময় ও কার্য কোষে দেখি 17.1। আমি এই চ্যাপ্টারের পুরো অঙ্কগুলো দুটো পার্টে করাবো। তার আগে বলবো যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। শুরু করা যাক অঙ্কে। প্রথমটা কি বলছে, প্রথম অঙ্কটা পড়ো। দেখো, একের অঙ্কটা বলছে যে আমাদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 17 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করি। আমি এগুলো তৈরাশ্রিক পদ্ধতিতে করাবো। তাহলে এই তৈরাশ্রিক পদ্ধতিতে এই অঙ্কগুলো করতে গেলে এগুলো তোমাদেরকে ভাবতে হবে অঙ্কটা সম্পর্কটা কাদের কাদের মধ্যে আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। তাহলে 7 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে, তাহলে যন্ত্রাংশ কতগুলো তৈরি হবে সেটা বার করতে হবে। তাহলে সম্পর্কটা আছে দিন সংখ্যার সঙ্গে যন্ত্রাংশ সংখ্যা, তাই তো। তাহলে প্রথমে কি লিখতে হয়, প্রথমে লিখতে হয় কোষে থেকে 17.1। প্রথমে লিখতে হবে যে গাণিতিক ভাষায় সমস্যাটি হলো। তাহলে গাণিতিক ভাষায় সমস্যাটি হলো। তাহলে সম্পর্কটা কাদের কাদের মধ্যে আছে, প্রথম হচ্ছে দিন সংখ্যা যন্ত্রাংশ সংখ্যা। তাহলে এদিকে লিখবো দিন যন্ত্রাংশ সংখ্যাটা যেহেতু বার করতে হবে সেটা লিখবো ডান দিকে। তাহলে একদিকে আছে দিন সংখ্যা আর একদিকে লিখবো যন্ত্রাংশ সংখ্যা। ঠিক আছে। তাহলে দিন সংখ্যা প্রথম কি, 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। তাহলে 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। তোমাদেরকে বার করতে হবে 7 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে, তাই তো। ঠিক আছে। তাহলে এরপর দেখব সম্পর্কটা এদের দুজনকার মধ্যে সরল সম্পর্ক আছে না ব্যস্ত সম্পর্ক আছে। দেখো, যত দিন বাড়াবো তত যন্ত্রাংশ সংখ্যা বাড়বে, তাই তো। তার মানে কি এদিকটা বাড়ালে ওদিকটাও বাড়ছে, যদি এদিকটা বাড়ালে এদিকটাও বাড়ে অথবা এদিকটা কমালে এদিকটাও কমে যায় তাহলে সেটা হচ্ছে সরল সম্পর্ক। আর ঠিক উল্টো, যদি এদিকটা বাড়ালে এদিকটা কমে যায় অথবা এদিকটা কমালে এদিকটা বেড়ে যায় সেটা ব্যস্ত সম্পর্ক। তাহলে আমাকে দেখতে হবে সম্পর্কটা কী সম্পর্ক আছে। এখানে দেখতে পাচ্ছি যত দিন বাড়াবো তত যন্ত্রাংশ সংখ্যা বাড়বে, তাহলে এটা সরল সম্পর্ক আছে। সরল সম্পর্ক হলে লিখতে হবে কি, সরল সমানুপাতিটি হবে। ঠিক আছে, কি হবে, তো কি এইটা অনুপাত এইটা ডবল অনুপাত এইটা অনুপাত এইটা, এটা দ আকার না, এটা পরীক্ষা খাতা এগুলো লিখবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। সরল সম্পর্ক হলে অনুপাতটা দ আকার নয়, এইটা অনুপাত এইটা ডবল অনুপাত 216 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এই দ এটা পরীক্ষা খাতা লেখার দরকার না, এটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে এটা সরল সমানুপাতি আছে। তাহলে লিখবে কি, সরল সমানুপাতিটি হলো কি না 3:7 ডবল অনুপাত 216 অনুপাত জিজ্ঞাসা ছিল। ঠিক আছে। এবার দেখো 3:7 মানে কি, তাহলে অতএব 3:7 মানে 3/7 ডবল অনুপাত মানে সমান, আর 216 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন মানে 216 জিজ্ঞাসা চিহ্ন। এবার কি করব, এবার কোণে কোণে গুণ করতে হয়, এটার সঙ্গে এটা গুণ সমান দিয়ে এটার সঙ্গে এটা গুণ। তাহলে অতএব 3 গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 216 গুণিত 7। তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান 216 গুণিত 7/3। এবার কাটাকাটি করো, 3 7 21, 3 2 6। তাহলে কি হলো পরে 72 গুণিত 7 সমান 7 7 49, তাকে 4, 7 7 49, 7 গুণে 7 2 14, হাতে থাকে 1, 7 7 49 আর 1 5 50, 504। তাহলে উত্তরটা কত বললো, 504। তাহলে উত্তরটা লিখে দাও। তাহলে অতএব 7 দিনে 504টি যন্ত্রাংশ তৈরি হবে, যন্ত্রাংশ তৈরি হবে। ওকে। এবার অনেকে কি করে, অনেকে সেই চতুর্থ সমানুপাতি সমান প্রথম সমানুপাতি ইন্টু তৃতীয় বাই দ্বিতীয় এরকম করে সেটা করলে না অনেক ক্ষেত্রে পরীক্ষাটা দেখেছি ভুল করে দেয়। সেই জন্যই বলছি তোমরা
স্টেপ বাই স্টেপ এভাবে করো, পরীক্ষা খাতা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তাহলে কিচ্ছু নয়, তোমাদেরকে এগুতে গাণিতিক ভাষার সমস্যাটা লিখতে হবে। প্রথমে জানতে হবে সম্পর্কটা কাদের মধ্যে আছে, তারপর তোমাদেরকে গাণিতিক ভাষার সমস্যাটা লিখতে হবে, তারপর সম্পর্কটা দেখতে হবে সরল আছে না ব্যস্ত আছে। সরল সমাপ্তি হলে অনুপাতটা দেওয়া কার নয়, মানে এটা অনুপাত এইটা, ডবল অনুপাত এইটা অনুপাত এইটা। তাহলে সরল সমানুপাতিটি হলো কি 3:7, ডবল অনুপাত 216 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তারপর কি করেছি 3:7 মানে 3/7, ডবল অনুপাত মানে সমান 216 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন মানে 216 বাই জিজ্ঞাসা চিহ্ন। এবার কোণে কোণে গুণ, তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান 216 গুণিত 7/3, কাটাকুটি করলে হলো 504। তাহলে 7 দিনে 504টি যন্ত্রাংশ তৈরি হবে। ঠিক আছে, আর কয়েকটা অঙ্ক করলে বুঝতে পারবে। দুয়েরটা দেখো, দুয়েরটা বলেছে কি আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি বুনতে পারে। তাহলে পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাতে তৈরি করে হিসাব করি এবং সম্পর্ক লিখি। ঠিক আছে, তাহলে সম্পর্কটা কাদের মধ্যে আছে দেখতে পাচ্ছি, এখানে তাঁত সংখ্যা আর এখানে শাড়ি সংখ্যা, তাই তো। তাহলে কি লিখবে যে গাণিতিক ভাষায় সমস্যাটি হলো কি, একদিকে হচ্ছে কী বার করতে হবে না কতগুলো শাড়ি, মানে শাড়িটা ডান দিকে লিখবো, শাড়ি সংখ্যাটা। তাহলে তাঁত সংখ্যা শাড়ি সংখ্যা, তাঁত সংখ্যা শাড়ি সংখ্যা। তাহলে কি বলছে দেখো 12টি তাঁত 380টি শাড়ি বুনতে পারে, তাই তো। তাহলে 12টি তাঁত 380টি শাড়ি বুনতে পারে। হ্যাঁ, তাহলে আরও 3টে তাঁত বসানো হয়েছে, মানে 12-র সঙ্গে 3 যোগ করলে হয় 15টি তাঁত। এখন কটা শাড়ি বুনতে পারবে। তাহলে এরপর কি করতে হয়, এরপর দেখতে হয় সম্পর্কটা সরল না ব্যস্ত। তাহলে সরল হলে কি হয় দেখতে পাচ্ছি, এখানে তাঁত সংখ্যা বাড়ালে শাড়ি সংখ্যা বাড়বে, যত বেশি তাঁত লাগাবো তত বেশি শাড়ি তৈরি করবে। তাহলে সম্পর্কটা হচ্ছে এখানে সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্কেতে অনুপাতটা কি হয়, এটা অনুপাত এটা, ডবল অনুপাত এটা অনুপাত এটা, এটা দেওয়া কার না, এটা পরীক্ষাতে দেওয়া, এটা আঁকবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে এইটা অনুপাত এইটা, ডবল অনুপাত এইটা অনুপাত এটা। তাহলে কি লিখবে সরল সমানুপাতিটি হলো কি 12:15, ডবল অনুপাত 380 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন, তাই তো। তাহলে অতএব 12:15 মানে 12/15, 380 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন মানে 380 বাই জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তাহলে এবার কোণে কোণে গুণ করো, 12-র সঙ্গে জিজ্ঞাসা চিহ্ন গুণ আর 15-র সঙ্গে 380 গুণ। ওকে, তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান 15 গুণিত 380, 12টায় দিয়ে গেলে ভাগ হয়ে যাবে। ওকে, এরপর তাহলে কাটাকাটি করো। দেখো 3-5 15, 3-4 12, 4-9 36, 4-5 20। তাহলে কি হলো 5 গুণিত 95। তার মানে গুণ করলে হবে 5-5 25, থেকে 2, 5-9 45 আর 2 47, 475। তাহলে উত্তরটা কি লিখে দেবে, তাহলে উত্তরটা এখানে আমার জায়গা নেই, তাহলে এই দিকটা লিখছি। হ্যাঁ, এই দিকটাই লিখে দিচ্ছি, ঠিক আছে, পরের পাতা লিখছি। তাহলে 475 হলো। তাহলে অর্থাৎ কটাই শাড়ি তৈরি করতে পারবে 3টি তাঁত বসালে, তাই তো। তাহলে লিখে দাও অতএব 3টি আরও তাঁত বসালে 475টি শাড়ি তৈরি করতে পারবে। ঠিক আছে, হয়ে গেল অঙ্ক। হ্যাঁ, এরপর পরে অঙ্ক দেখা যাবে। পরেরটা কি বলছে দেখো, পরেরটা বলছে সময়, এদিকে গল্পটা লিখে দেয় না, এখানে গাণিতিকভাবে সমস্যাটা লিখে দিয়েছে। তোমাকে ছক থেকে গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি।
এখানে লিখছে সময়, এখানে লিখছে কাজের পরিমাণ। হ্যাঁ, তাহলে এখানে সময়টা 25, কাজের পরিমাণ 45 দৈর্ঘ্য। তাহলে এখানে লিখতে পারো যে 25 দিনে 45 কি করবো হতো, হ্যাঁ 25 দিনে একটি 25 দিনে 45 মিটার রাস্তা তৈরি করতে পারে। হ্যাঁ, কতগুলো শ্রমিক? তাহলে 15 দিনে কত মিটার রাস্তা তৈরি করতে পারবে। তাহলে গাণিতিক ভাষা অন্য কেউ ওভাবে লিখতে পারতো যে 25 দিনে 45 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে, তাহলে 15 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করতে পারবে। ঠিক আছে। তাহলে এখানে প্রথম দিয়ে দিয়েছে কি অঙ্কটা দিয়ে দিয়েছে দিনেরটা, সময়টা দিয়ে দিয়েছে দিন, এখানে কাজের পরিমাণ সেটা দৈর্ঘ্য। ঠিক আছে। তাহলে এখানে দিয়েছে 25, এখানে আছে 45। তোমাকে বার করতে হবে 15 দিনে কত কাজের পরিমাণের জায়গায় জিজ্ঞাসা চিহ্ন, এটা দিয়ে আছে। তাহলে এখানে গল্প তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে লিখতে পারো যে কিছুজন শ্রমিক 25 দিনে 45 মিটার রাস্তা তৈরি করতে পারে, তাহলে ওই শ্রমিক 15 দিনে কত মিটার রাস্তা তৈরি করতে পারত, লিখে দাও। কিছুজন শ্রমিক 25 দিনে 45 মিটার রাস্তা তৈরি করতে পারে, তাহলে ওই শ্রমিকগুলি 15 দিনে কত মিটার রাস্তা তৈরি করতে পারবে। এটা গল্পটা। কিছুজন শ্রমিক 25 দিনে 45 মিটার রাস্তা তৈরি করতে পারে, তাহলে ওই শ্রমিকগুলি 15 দিনে কত মিটার রাস্তা তৈরি করতে পারবে। এবার অন্য কেউ তোমরাও নিজের ভাবনায় গল্প লিখতে পারো। হ্যাঁ, সেটা অসুবিধা নয়। যে একটি রাস্তা তৈরি করা মেশিন 25 দিনে 45 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে, তাহলে ওই মেশিন 15 দিনে কত মিটার রাস্তা তৈরি করতে পারত। অথবা একটি মেশিন 25 দিনে 45 কিলোমিটার রাস্তা পিচ ঢালতে পারে, তাহলে ওই মেশিনটি 15 দিনে কত মিটার রাস্তা পিচ ঢালতে পারতো। নিজেদের ভাবনা অনুযায়ী গল্প লিখতে পারো, যেন বাস্তবের সঙ্গে মেলে। ঠিক আছে। তাহলে আমি আমার মতন গল্পটা লিখলাম, তোমরা তোমাদের মতো গল্প লিখতে পারো। হ্যাঁ, এবার দেখব যে অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে যে সমাধান করব, তাহলে দেখব কি অনুপাত তৈরি করার ক্ষেত্রে এটা সরল সম্পর্ক আছে না ব্যস্ত সম্পর্ক আছে। দেখতে পাচ্ছি এখানে যত দিন বাড়াবো তত কাজের পরিমাণটাও বাড়বে, মানে যত বেশি দিন লাগাবে তত কাজটা বেশি হবে, তত বেশি মিটার রাস্তা তৈরি করতে পারবো। তাহলে এই দিকটা বাড়ালে এই দিকটাও বাড়ছে। হ্যাঁ, তাহলে এই সম্পর্কটা সরল সম্পর্ক আছে। সরল সম্পর্কের ক্ষেত্রে অনুপাতটা কী হয়, দেওয়া কার না, এইটা অনুপাত এটা, ডবল অনুপাত এটা, অনুপাত এটা। ঠিক আছে। তাহলে কি লিখব, যে সরল সমানুপাতিটি হবে কি হবে, যে 25:15 ডবল অনুপাত 45 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অর্থাৎ 25:15 মানে 25/15, ডবল অনুপাত মানে সমান 45 জিজ্ঞাসা চিহ্ন। এবার কোণে কোণে গুণ করো, তাহলে 25 গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 15 গুণিত 45। ঠিক আছে। তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান 15 গুণিত 45/25। এবার কাটাকাটি করো। 3×5 = 15, 5×5 = 25, 5×9 = 45, তাহলে 3 গুণিত 9 সমান 27। তাহলে লিখে দাও, অতএব 27 মিটার রাস্তা তৈরি করতে পারবে।
ঠিক আছে, তাহলে 27 মিটার রাস্তা তৈরি করতে পারবে। ওকে, তাহলে অঙ্কটা হয়ে গেল 3-এরটা। এবার 4-এরটা দেখো। 4-এরটা বলছি দেখো যে 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হয়েছে। 15 দিন পর দেখা গেল খালটি 3/4 অংশ কাটা হয়েছে, বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগে? তাহলে সম্পর্কটা কাদের মধ্যে আছে, যে এত মিটার দীর্ঘ এত মিটার লম্বা একটি সেচের খাল কাটা, আর সময়টা হচ্ছে 15 দিন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে খালটি 3/4 অংশ কাটা হয়েছে, তাহলে সম্পর্কটা আছে কাজের সঙ্গে দিনের সম্পর্ক, তাই তো। এত মিটার লম্বা সেচ খাল কাটাচ্ছে, সেটা কাজ একটা। হ্যাঁ, তাহলে কাজটা 3/4 অংশ হয়েছে, তাহলে প্রথমে সম্পর্কটা লেখার আগে 1200 মিটারের 3/4 মানে কত বার করব, এটা হচ্ছে 4 আঙ্গুল। তাহলে 1200 মিটার এর 3/4 কাজটা হয়েছে, এটা এর 3/4 মানে এটা গুণিত 3/4, তাই তো। তাহলে কত কাজ হয়েছে, 300 300 300 900 900 মিটার। তাহলে বাকি থাকছে কত, 1200 থেকে 900 বিয়োগ, তাহলে কত হচ্ছে 300 মিটার কাজটা বাকি থাকছে। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে হবে কি কত দিন সময় লাগবে, তাহলে দিনটা ডান দিকে লিখবো, তাহলে এই দিকে লিখবো কাজের পরিমাণ, কাজের পরিমাণ, আর ওদিকে লিখবো দিন সংখ্যা। তাহলে কি লিখবে, গাণিতিক ভাষায় সমস্যাটি হলো কি, একদিকে লিখবো কাজের পরিমাণ, আর এইদিকে লিখবো দিন সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রথম কি হচ্ছে, প্রথম 900 মিটার রাস্তা তৈরি করেছে কত দিনে, হ্যাঁ 900 মিটার রাস্তা 15 দিনে তৈরি করেছে। হ্যাঁ, কাজের পরিমাণটা দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য লিখতে পারো। তাহলে 900 মিটার রাস্তা 15 দিনে তৈরি করেছে। তোমাদেরকে বাকি কাজ, বাকি রাস্তা পড়েছে 300, বাকি রাস্তা নয় সরি, বাকি সেচ খাল কাটা। তাহলে 900 মিটার সেচ খাল কাটা 900 মিটার সেচ খাল কাটা হয়েছে 15 দিনে। তা তোমাদেরকে বাকি যে সেচ খালটা মানে বাকিটা মানে 300 মিটার সেচ খালটা কাটতে কতদিন সময় লাগবে বার করতে হবে। তাহলে 900 মিটার সেচ খাল কাটতে 15 দিন সময় লেগেছে, তোমাদেরকে বার করতে হবে 300 মিটার সেচ খাল কাটতে কতদিন সময় লাগবে। তাহলে দেখো, যত কাজের পরিমাণ বাড়বে দিন সংখ্যাটাও বাড়বে, যত বেশি কাজ হবে দিন সংখ্যাটাও বাড়ে। তাহলে এটা সরল সম্পর্ক হচ্ছে, মানে এই দিকটা বাড়লে এই দিকটাও বাড়ছে, অথবা এদিকটা যদি কমাই এদিকটা কমে যাচ্ছে। তাহলে সরল সম্পর্ক ক্ষেত্রে অনুপাতটা কি আকার নাই, দ আকার নাই, এটা অনুপাত এটা সমান ডবল অনুপাত এটা অনুপাত এটা। ঠিক আছে, তাহলে কি লিখে দেবো, লিখে দেওয়া হচ্ছে সরল সমানুপাতিটি হলো কি, 900 অনুপাত 300 ডবল অনুপাত 15 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব 900 অনুপাত 300 মানে 900/300, ডবল অনুপাত মানে সমান 15 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন মানে 15 জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, এবার কোনে কোনে গুণ করো, এটার সঙ্গে এটা গুণ, সমান দিয়ে 15-র সঙ্গে 300 গুণ। তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান 15 গুণিত 300/900। কাটাকাটি করো, 3 3 9, 3 5 15, তাহলে হলো কত 5, তাহলে কত বললো 5। তাহলে বাকি কি লিখবে, কি উত্তরটা চেয়েছে যে বাকি অংশ কাটতে কতদিন সময় লাগবে। তাহলে অতএব বাকি অংশ কাটতে 5 দিন সময় লাগবে। তাহলে বাকি অংশ কাটতে 5 দিন সময় লাগবে। ওকে,
তাহলে অঙ্কটা আবার দেখে নাও যে 1200 মিটার রাস্তা 1200 মিটারে 3/4 অংশ কাটা হয়েছে, মানে 900 মিটার। তাহলে বাকিটা পড়ে আছে 300 মিটার। এই 300 মিটার কাটতে কতদিন সময় লাগবে? তাহলে দেখ, একদিকে হচ্ছে কাজের পরিমাণ, একদিকে হচ্ছে দিন সংখ্যা। তাহলে 900 মিটার কাটতে 15 দিন সময় লাগছে, তোমাদেরকে বার করতে হবে 300 মিটার কাটতে কতদিন সময় লাগবে। তাহলে যেহেতু এটা সরল সম্পর্ক, তাহলে অনুপাতটা এইটা অনুপাত এটা, ডবল অনুপাত এটা অনুপাত এটা হবে। সেটাই করেছি, করে জিজ্ঞাসা চিহ্ন সমান কত বেরিয়েছে 5। তাহলে বাকি অংশ কাটতে 5 দিন সময় লাগবে। ওকে, তাহলে এটা কথা হলো 4টা। এবার 5টা, 5টা বলেছে যে 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি, 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে। 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করি। তাহলে একদিকে কি আছে, একদিকে ট্রাক্টর সংখ্যা আর একদিকে আছে মানে জমির সংখ্যা, তাই তো, চাষ করা জমির সংখ্যা। তাহলে সম্পর্কটা দেখতে পাচ্ছি, একদিকে আছে ট্রাক্টর সংখ্যা, একটা হচ্ছে চাষ করা জমির সংখ্যা। তাহলে তোমাদেরকে কী বার করতে হবে, 7 দিনে কত জমি চাষ করতে পারে, মানে কত চাষটা বার করতে হবে সেটা বার, মানে জমির পরিমাণটা। তাহলে যেটা বার করতে হবে সেটা ডান দিকে লিখতে হবে। তাহলে 5এরটা হলো কি লিখবে, যে গাণিতিক ভাষায় সমস্যাটি হলো কি না, ট্র্যাক্টর সংখ্যা, আর একদিকে আছে চাষ করা জমির সংখ্যা। ঠিক আছে, তাহলে ট্র্যাক্টর সংখ্যা কি বলছে না, 3টি ট্রাক্টর 18 বিঘা, এটা বিঘাতে আছে, জমিটা আছে বিঘা, তাহলে ব্র্যাকেটে বিঘা লিখে দাও। ট্রাক্টর সংখ্যাটা টি লিখে দিতে পারো ব্র্যাকেটে। হ্যাঁ, তাহলে 3টি ট্রাক্টর 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে তোমাদেরকে বার করতে হবে কি, তাহলে 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করে। তাহলে দেখো, যত ট্রাক্টর বাড়াবো তত জমির সংখ্যাটাও, বেশি জমি চাষ করতে পারবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এই দিকটা বাড়লে এই দিকটা বাড়ছে, তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে অনুপাতটা কি আকার নাই, এটা অটোমেটিক, এটা ডবল অনুপাত, এটা অনুপাত, এটা দরকার নাই, এই দটা পরীক্ষাতে লিখে না জানো। হ্যাঁ, তাহলে কি লিখো, লিখে দাও যে সরল সমানুপাতিটি হলো কি 3:7, ডবল অনুপাত 18 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তাহলে 3 অনুপাত, এটা অনুপাত, তাহলে 3:7, ডবল অনুপাত 18 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব 3:7 মানে 3/7, ডবল অনুপাত মানে সমান 18 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন মানে 18 জিজ্ঞাসা চিহ্ন। এবার কোণে কোণে গুণ করে দাও, এটার সঙ্গে এটা গুণ, সমান দিয়ে এটার সঙ্গে এটা গুণ, 3 গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 18 গুণিত 7। তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান 18 গুণিত 7/3। ওকে, এবার কাটাকাটি করো, 3 6 18, 6 7 42। তাহলে কি উত্তরটা বেরোলো 42। তাহলে উত্তরটা লিখে দাও, অতএব 7টি ট্রাক্টর দৈনিক 42 বিঘা জমি চাষ করতে পারবে। ঠিক আছে, তাহলে 7টি ট্রাক্টর দৈনিক 42 বিঘা জমি চাষ করতে পারবে। ওকে, তাহলে 5-এর অঙ্কটা হয়ে গেল। এবার আমি 6-এর অঙ্কটা করাচ্ছি। এই 6 পর্যন্তই করাবো, বাকি 7 8 9 10 আমি পরে পাঠে করাবো। ওকে, তাহলে 6-এরটা দেখো, বলছে কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করা বরাদ পেয়েছেন। তাতে আরও কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? তাহলে একদিকে আছে কি, সম্পর্কটা কাদের মধ্যে আছে দেখো, হিসাব করো। 35 জন লোক মানে লোক সংখ্যা, 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারা, মানে এটা হচ্ছে কাজের পরিমাণ, তাই তো। তাহলে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারছে 35 জন লোকে। তাহলে বার করতে হবে কি 14 টন
লোহার যন্ত্রাংশ তৈরি করতে পারবে কতজন লোকে, সেটা কিন্তু বার করতে হবে। তাহলে সম্পর্কটা বুঝতে পারছো যে একদিকে আছে লোক সংখ্যা আর একদিকে আছে কাজের পরিমাণ। তাহলে এটা কি, এটা 6টা। তাহলে লিখে দাও যে উপরে যেটা লিখতে হয়, গাণিতিক ভাষায় সমস্যাটি হলো, তাহলে একদিকে আছে কাজের পরিমাণ, কাজের পরিমাণটা কি, যন্ত্রাংশ তৈরি, তাই তো। কাজের পরিমাণটা কি আছে, যন্ত্র ঢালাই, তাই তো। এটা কাজের পরিমাণ, আর একদিকে আছে লোক সংখ্যা। লোক সংখ্যাটা কি আছে, জন। ঠিক আছে, তাহলে কাজের পরিমাণ মানে এদিকে দেখো 10 টন লোহা 35 জন, 10 টন লোহা কতজন লোক লাগে, যন্ত্র ঢালাই, হ্যাঁ 10 টন লোহা 35 জন লোক লাগে, তাহলে তোমাদেরকে 14 টন লোহা কতজন লোক লাগবে। ঠিক আছে, তাহলে এই সম্পর্ক দেখতে পাচ্ছি কাজের পরিমাণ, হ্যাঁ, সঙ্গে লোক সংখ্যা সম্পর্ক। তাহলে 10 টন যন্ত্র ঢালাই করতে পারে 35 জন লোকে, হ্যাঁ, তোমাদেরকে বার করতে হবে 14 টন যন্ত্র ঢালাই করতে পারবে কতজন লোকে। তাহলে সম্পর্কটা আগে আমি দেখে নিচ্ছি কাদের কাদের মধ্যে সম্পর্ক আছে, এরপর আমাকে দেখবো ওটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। দেখতে পাচ্ছি এখানে কাজের পরিমাণ যত বাড়বে তত লোক সংখ্যা বাড়াতে হবে, তাহলে এটা এদিকটা বাড়লে এদিকটা বাড়ছে, তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে কি লিখবে, যে সরল সমানুপাতিটি হলো, কি অনুপাত না দরকার নাই, এটা পরীক্ষাতে লেখার দরকার নাই, এটা আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বলছি। এইটা অনুপাত, এটা ডবল অনুপাত, এইটা অনুপাত, এটা এই দটাও লেখার দরকার নেই, তোমাদেরকে বোঝানোর জন্য এটা আমি আঁকছি। তাহলে সরল সম্পর্কে কী হলো, 10:14, ডবল অনুপাত 35 জিজ্ঞাসার চিহ্ন। তাহলে অতএব 10:14 মানে 10/14, ডবল পদ মানে সমান 35 জিজ্ঞাসা চিহ্ন মানে 35 জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তাহলে অতএব কোণে কোণে গুণ করলে কি হয়, 10 গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 35 গুণিত 14। তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান 35 গুণিত 14, 10টা দিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। এবার কাটাকাটি করো, তাহলে দেখো 5 7 35, 5 2 10, 7 2 14, 2-এর সঙ্গে 14 কাটলে 7 2 14, তাহলে কত হলো, 7 গুণিত 7 মানে 49। তাহলে 49, 14 টন লোহা ঢালাই করতে 49 জন শ্রমিক লাগবে, তাই তো। কিন্তু আছে কত, 35 জন, তাহলে আর কতজন লোক লাগবে সেটা বার করতে বলেছে, তাই তো। কতজন নতুন লোক নিয়োগ করতে হবে, আর 49 মাইনাস 35, 35 জন তার হাতে লোক আছে, আর 14 টন লোহা ঢালতে 49 জন লোক লাগবে। তাহলে এখনও আমাকে নতুন লোক নিয়োগ করতে হবে, তা কত না লোক নিয়োগ করতে হবে না, 49 মাইনাস 35, 49 থেকে 35 বিয়োগ করলে কত হয়, 14। তাহলে অতএব আর 14 জন লোক নিয়োগ করতে হবে। ওকে, তাহলে 49 জন মোট লোক লাগবে, আমার হাতে আছে 35 জন লোক, তাহলে 49 মাইনাস 35 সমান 14 জন লোক আর নিয়োগ করতে হবে। ওকে, তাহলে অঙ্কটা দেখে না, তাহলে অঙ্কটা আমি কি দেখেছি, সম্পর্কটা কাদের কাদের মধ্যে আছে দেখতে পাচ্ছি, কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক।
তাহলে 10 টন ঢালাই করতে 35 জন লোক লাগে, তোমাদেরকে বার করতে হবে 14 টন ঢালাই করতে কতজন লোক লাগবে। সম্পর্কটা যদি সরল সম্পর্ক, তাহলে এটা অনুপাতে এটা, ডবল অনুপাতে এটা, অনুপাতে এটা। 10 অনুপাত 14 মানে 10/14, ডবল অনুপাত মানে সমান 35 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন মানে 35 জিজ্ঞাসা চিহ্ন। এবার কোনে কোনে গুণ করো, 10 গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 35 গুণিত 14, তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কত, 35 গুণিত 14/10, কাটাকাটি করলে হচ্ছে 49। তাহলে আজ 14 জন লোক নিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এই পার্টে এই পর্যন্তই করলাম, পরের পার্টটা আমি 7 থেকে 10 পর্যন্ত করবো। ধন্যবাদ।